হর হর মহাদেব। শিবরাত্রি পুজোয় আমি দেখো জোগাড় করেছি। প্রথমে জল দিয়ে দিয়েছি, তারপর দিলাম দুধ, তারপর আমি দিয়ে নিলাম আখের জল, এটা আখের রস, শুনেছি পুষ্পারিটির জন্য খুব ভালো। তারপরে ছিল নারকেল মানে ডাবের জল, তারপরে দিয়ে দিচ্ছি এটা পঞ্চামৃত, দই, মধু, ঘি সব আছে এটার মধ্যে। একটা আমি পঞ্চামৃত বানিয়েছিলাম, গঙ্গা জল, গোবর জল দিয়ে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ঘি, তারপর আমি ঘি, তারপর দিয়েছি মধু, যেন আজকে আমার মনটা শান্তি মতো আমি পুজো দিয়েছি। এখানে দিয়েছিলাম চাল, তারপর এখানে চাল চড়াতে হয়। তারপর দিয়েছিলাম একটু কালো তিল, চালের পরে ছিল কালো তিল, দাও, এই দেখো কালো তিল আমি দিয়ে দিয়েছিলাম বেশি করে, চাল, কালো তিল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে 5 রকমের মানে সবুজ মুগ ডাল, তারপর কর্ন, তারপর চানার ডাল, ধান, তারপর সাদা অড়হরের ডাল। এখানে হচ্ছে এটা হচ্ছে ভস্য, শিবকে ভস্য না দিলে এটা শিবের পুজো সম্পূর্ণ হয় না, এটা ছিল ভস্য। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে শিবকে দিতে হয়, শিবের মাথায় টিপ পরিয়ে দিলাম হলুদ। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পান সুপারি, তারপর আমি দিয়ে দিচ্ছিলাম মন ভরে পুজো দিয়েছি, ফুল দিলাম। তারপর দিলাম আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, একটু অনেক রকমের ফুল এনেছিলাম। আকন্দ ফুলের মালা খুঁজছিলাম, পাইনি। তবে আকন্দ ফুল দিয়ে মালা গাঁথা আমার পক্ষে সম্ভব ছিল না, বাচ্চা নেই, তাই আমি আকন্দ ফুল কিনে এনেছিলাম। মালা আর পাইনি, আর আনা হয়নি। কতবার আমি মালা দিয়ে পুজো করেছিলাম। এখানে দিয়ে দিলাম বেল, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আকন্দ ফুলের যে ফলটা হয় আর কি ওটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পৈতা, শিবকে পৈতা চড়াতে হয়। আর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, একটা লং ভিডিও বানানোর ইচ্ছে আছে। এখানে আমি বেলপাতার মধ্যে ওম নমঃ শিবায় লিখে আমি বেলপাতাটা দিয়েছিলাম শিবের মাথায়। একটা লং ভিডিও করার ইচ্ছা আছে, এই কীভাবে আমি জোগাড় করেছি সব কিছু সেটা নিয়ে। তো আমি এটা করবো। আর এখানে দেখো ফুল, বেলপাতা, কুল, কলা, আঙ্গুর, এগুলো আমি ফল দিয়ে দিয়েছিলাম। আর আম পেয়েছিলাম, আমও এনেছিলাম ঠাকুরকে।